বিশ্ব বাংলায় আমন্ত্রণ। গাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণে তুরস্ক ও ইতালির নতুন চুক্তি সই। আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় কাজ করবে দুই দেশ। মালদ্বীপে থাকা অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের শিগগিরই বৈধকরণ কর্মসূচি চালু করছে দেশটি, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং প্রবাসীর জমি দখল করে বাড়ি নির্মাণে বাধা দেয়ায় প্রবাসী পরিবারকে হত্যার হুমকি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণে নতুন চুক্তিতে সই করেছে তুরস্ক ও ইতালি। বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে অভিবাসন সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান। এ সময় তারা বলেন, দুই দেশের মধ্যে একটি কার্যকরী চুক্তি সই হয়েছে, যা মানব পাচার ও আন্তঃসীমান্তে সংগঠিত অপরাধ মোকাবেলায় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা তৈরি করবে। উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চান। এসব অভিবাসীর কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 12 সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে 47,313 জন অভিবাসন প্রত্যাশী ইতালি এসেছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক 14,262 জন বাংলাদেশি নাগরিক। মালদ্বীপে থাকা অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য শিগগিরই একটি বৈধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাবলিক সার্ভিস মিডিয়ার এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিম। তিনি বলেন, অপারেশন কুরাঙ্গের উদ্যোগে 2024 সালের মে থেকে প্রায় 1,60,000 অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু দেখা গেছে এখানে অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশ এখনো অনিবন্ধিত রয়েছেন। আবার অনেক শ্রমিক বৈধকরণে অংশ নিতে ব্যর্থ হয়েছেন নিয়োগকর্তাদের অবহেলার কারণে। তাই যারা বৈধ কাগজপত্র ছাড়া রয়েছে তাদের জন্য ভবিষ্যতে সিস্টেমে প্রবেশের সুযোগ থাকবে। নরসিংদীর মনোহরদীতে এক প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দেয় প্রবাসী পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে হত্যার হুমকি। এখন নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রবাসী পরিবারের সদস্যরা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, প্রবাসী পরিবারের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় তারা কাজ করছেন। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাবেন মাহমুদ রুবেল। নরসিংদীর মনোহরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম গোখোলা। এই গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী মাস্টারের 3 সন্তানই থাকেন প্রবাসে। মোহাম্মদ জহির দক্ষিণ আফ্রিকায়, মোহাম্মদ আলী মালয়েশিয়ায় এবং মাহমুদুল হাসান জার্মানিতে। সম্প্রতি মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন মোহাম্মদ আলী। এসে দেখেন তার পৈতৃক জমিতে প্রতিবেশী হাবিবুর রহমান জোরপূর্বক নির্মাণ করছেন পাকা বাড়ি। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেন জমি দখলদার হাবিবুর রহমান, শফিকুল ও তার লোকজন। আমি জমি বিক্রি করি নাই, আমার পাশে জমিটা রয়ে গেছে আমার বাড়ি করার পর। কিন্তু আমি পরে জানতে পারছি দলিল মোতাবেক যে জমিটা বিক্রি হয়ে গেছে আমার পূবে দা আর পশ্চিম দেয়া। কিন্তু আমার জায়গায় জমি থাকাতে বাড়ি করে ফেলাইছে। আমি বাড়ির ঘর উঠানোর জরিমানা দেওয়ার কারণে আমার দিকে হুমকি দুমকি দিয়েছে। ভুক্তভোগী প্রবাসীর পরিবার জানায়, বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। 8-9 মাস ধরে আমি একাই থাকি, বাড়িতে নিরিবিলি ফুজে থাকি। কিন্তু এই জমি লইয়া গন্ডগোল কইরা এখন হেরারে ফায়সালা দেওয়ার পরেও হুমকি দেয়, যেমন জব করবো, মাইরা ফালাই দিব, মাইরা ওই তারা থানার যাইব। এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানকে প্রশ্ন করা হলে সে ও তার লোকজন সাংবাদিকের ক্যামেরার দিকে তেড়ে আসে এবং এ বিষয়ে উত্তর দিতে অস্বীকৃতি জানায়। আমি কথা বলি, 2 মিনিট না, আমি তো কথা কইতেছি কাহা। আমি মোহাম্মদ আলী সাহেবের সাথে আপনাদের কোনো সমস্যা হয়েছে? স্থানীয়রা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সালিশের মাধ্যমে দখলকৃত জমি থেকে দখলদারকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রবাসী পরিবারকে এখন হত্যার হুমকি দিচ্ছে হাবিবুর রহমান
রহমানের লোকজন। মহাদলী যখন বিদেশে বাইরে এলো, তো বাইরে এসে আসার পরে হাবিবুরের সাথে যে জমিটা আগে যেইভাবে ছিল এইভাবে টাকা দিবে না, তার জমিটা তার রাজ্যে নেবে, হাবুর জমিটা হাবুর পাবে দিবে। পুলিশ এসে ঠিকই তারা জিডি করছেন, তারা নিরাপত্তার জন্য কইছে। মানে ঘটনার পর মনোহরদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন মোহাম্মদ আলী। ক্যামেরার সামনে কথা না বললেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ বলেছেন, প্রবাসী পরিবারের নিরাপত্তায় তারা সচেষ্ট। এদিকে নরসিংদী প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক জানান, প্রবাসী পরিবারকে হয়রানি ঠেকাতে কাজ করছেন তারা। যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সর্বোচ্চ দেশের সম্মান প্রদান করা হয়েছে রেমিটেন্স যোদ্ধা হিসাবে। তো তাদেরকে সম্পত্তি বা তাদেরকে হুমকি দামকি করা, এটা আইনের দৃষ্টিতে যতটুকু অধিকার পাওয়ার কথা, আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকবো তাদেরকে অধিকার আদায়ের জন্য। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সেই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের নিরাপত্তায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো ছন্দে গজল ও কবিতায় মন শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। প্রবাসীদের ছিল উচ্ছ্বসিত অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি ও বসুরহাট পাঠাগারের উপদেষ্টা আনোয়ার অনিক স্বপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে গবেষণামূলক গ্রন্থ তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি বইটি বিতরণ করা হয়। উপজেলার বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার। বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বেলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক সাদাত হোসেন সোহাগ, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর মজহারুল হক তৌহিদ সহ অনেকে। জার্মানির রাজধানী বার্লিনে প্রবাসীদের জন্য অনুষ্ঠিত হল গজল এবং কবিতা পরিবেশনার সঙ্গীতানুষ্ঠান ছন্দে গজল ও কবিতায় মন। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানিয়েছেন, বার্লিনে সংস্কৃতি কর্মীদের উদ্যোগে শনিবার স্থানীয় একটি মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফুল ইসলাম মিঠু। এ সময় তবলায় সঙ্গত করেন দীপ হেনরি কস্টা এবং গিটারে ছিলেন বার্লিনে পরিচিত শিল্পী নিজামুদ্দিন। এছাড়াও এতে প্রবাসী শিল্পী স্বস্তিকাও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন পেন বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি জাহানারা পারভিন ও কবি রুকসানা কাকুন, আর নৃত্য পরিবেশন করেন শিল্পী রওশন ঝুমু। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাইন চৌধুরী পিটু, মিতালি মুখার্জি ও রাহুল। শেষে দর্শক এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পী আরিফুল ইসলাম মিঠু। চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে অনুষ্ঠিত হল সাউথ এশিয়া ও সাউথ ইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কোঅপারেশন কনফারেন্স। চীন প্রতিনিধি ইসলাম জানিয়েছেন, অভিন্ন সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে চলি, শিল্প ও সরবরাহ শৃঙ্খলের সমন্বয়ে নতুন ধারা গড়ে তুলি, এই প্রতিপাদ্য আয়োজন করা হয়। সম্মেলনের মূল লক্ষ্য ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য ও শিল্পান্নয়নকে ত্বরান্বিত করা। চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল সিচুয়ান প্রদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে সহযোগিতা করে সার্ক চেম্বার অব কমার্স, আসিয়ান চীন সেন্টার, চীন দক্ষিণ এশিয়া বিজনেস কাউন্সিল, চীন আসিয়ান বিজনেস কাউন্সিল এবং চীন পাকিস্তান বিজনেস কাউন্সিল। সম্মেলনে বাংলাদেশ থেকে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BCCI প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা, কুনমিং বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল মোহাম্মদ খালেদ, BCCI এর সদস্য আসিফ হক রূপু, মোনা হক ও SM কফিল উদ্দিন সহ 10 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সৌদি আরবে প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ PBPL এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে গাজীপুর
অ্যালিটস। বৃহস্পতিবার রাজধানীর রিয়াদে এক প্রস্তুতি ম্যাচের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি উদ্বোধন করেন গাজীপুর অ্যালিটসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানিয়েছেন, ম্যাচ পরিচালনা অ্যাডভাইজার শেখ আব্দুল ওয়াসের উপস্থিতিতে টস জিতে মাঠে নামেন বাংলাদেশ থেকে আগত আইকনিক প্লেয়ার শাহরিয়ার কমল এবং সাইফুল ইসলাম গুলডি। এবারের আসরে বাংলাদেশের 16টি জেলার প্রবাসী ক্রিকেট দল অংশ নিচ্ছে। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের প্রায় 50 জন ক্রিকেটারের সঙ্গে খেলবেন প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাররা। উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। গাজীপুরবাসীকে ধন্যবাদ। আপনারা সবাই আমাদের গাজীপুর টিমের সাথে থাকবেন। আজকে আমাদের প্র্যাকটিস ম্যাচ শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি শাহরিয়ার কমল, বাংলাদেশ থেকে এখানে আসছি আইকন প্লেয়ার হিসাবে। আজকে আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ গাজীপুর টিম এলিটস, গাজীপুর এলিটসের জন্য সবাই দোয়া করবেন। গাজীপুর এলিটস আজকে প্রস্তুতিমূলক ম্যাচ এবং সবাই আশা করছি এই খেলাটি উপভোগ করবেন। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণে তুরস্ক ও ইতালির নতুন চুক্তি সই। আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় কাজ করবে দুই দেশ। মালদ্বীপে থাকা অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের শিগগিরই বৈধকরণ কর্মসূচি চালু করছে দেশটি, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীর জমি দখল করে বাড়ি নির্মাণে বাধা দেয় প্রবাসী পরিবারকে হত্যার হুমকি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো ছন্দে গজল ও কবিতায় মৌন শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। প্রবাসীদের ছিল উচ্ছ্বসিত অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।